আপনার নাম কি? মোতালেব মোল্লা। মোতালেব মোল্লা। মানে এখানে কি জমি সনকালীন নিয়ে আছেন আপনি না কিনা আছেন? না, আমাদের নিজস্ব জায়গা। কয় বিঘা আছে? এখানে আছে, এই ক্ষেত আছে 12 বিঘা, আরো আরো আছে। গরু পালেন কয়টা? গরু আসলে 8টা, মানে এই যে কোরবানিতে বেশি আছে। 4টা গরু আছে না? এইদিকে জমির দাম কিরকম? ধরেন এই জমিটাই। এদিকে বিভিন্ন জায়গার জমি, জমি তো সব ভাড়া নিয়ে স্থানীয় একদম এক রোড কাগজ পত্র যাবো, 1,00,000 টাকা। আরে আমরা আছে না যে সরকার কাছে ভূমি এটা ওটা আনছে ফাও দিয়া, আর 60-70 বেশি 50 বেশি। মানে আপনার খতিয়ানে এনে 1 নম্বর জায়গা হইলে মানে আপনার কি বলে রে, পৈতৃক জায়গা হইলে সিএস আর এস বিএস এর জায়গা হইলে জায়গার দাম বেশি। আর যদি ভূমিহীন ভাবে যারা সরকার থেকে নিছে এরা বিক্রি করতে পারে, চাইলে রেজিস্ট্রি দিতে পারে। রেজিস্ট্রি না দিলেও মনে হয় এই যে সার্ভিসটার একটা ব্যবস্থা দিয়ে দেয়, 100 বছর 60 বছর কি ওটা কম হয়। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে এমনি এখানে তো এই এই রাস্তায় পানি উঠছিল এবার? না, এটাই উঠে নাই। তো আপনাদের এখানে বাইরের লোক এসে কি কাজ কাম করে, মানে কেউ কৃষি প্রজেক্ট করে করার এই ধরনের কেউ? কিছু কাজ বাইরে কেউ করে নাই, কিন্তু ভুট্টাটা আর কি বাইরে থেকে আমাকে হেল্প করছে। ভুট্টা থেকে এসে করতেছে, আবার বাইরে থেকে এসে বাড়ি করার কেউ করে না? এরকম কেউ আসে না, ব্যাকুল জায়গা থেকে কেউ মনে হয়। মানে আবার তো দেখলাম আপনাদের মধ্যে অনেকে যার জমি নেয় সে আরেকজনের জমিতে বসত করে, চাইলে বছরে খাজনা দিয়ে ই করে না? কম বছরে বিঘা 2,000। আর ধরেন এইখানে যদি কেউ আপনার কাছ থেকে, ধরেন আপনাদের এখান থেকে কেউ 20 বিঘা জায়গা নিতে চায়, তো সেই ক্ষেত্রে বছরে কত করে নিবে? এখন তো অত চাহিদা নাই, যার কারণে আমাকে এখানে অ্যাভেলেবল চলে 3,000 2,000। এই এক ফসলে এক কালাইতে 3,000 2,000? না, কালাই কি, কালাই পরে ওই যে পাট বনে, কালাইয়ের পরে অনেকে পাট বুনে। দেখেন এটি ওই যেমন আমি পাট বুনছিলাম, ওই সাদা খেত আমার বাড়ি, ওই যে ওই সাইডটা পাট বুনছিলাম, ভালো পাট হয়েছে। যেমন আপনার বাড়ি কি ওই যে স্কুলের কাছাকাছি? না না, এই ভাই আমার এই বাগান। এটা আপনার বাড়ি। ভালো আছেন খালা? ভালো আছি বাগান। খাওয়া দাওয়া করছেন? না, খাম। এখনো খান নাই? তো অনেক সময় হয়ে গেছে তো। 107 বছর বয়স হয়েছে। যাক মাশাআল্লাহ, 107 বছর বয়স আপনার না? এই যে ছোট পেঁপেটা পাচ্ছে, নদী পার যাবেন, সোজা হাঁটতে হইবে। এই কলা গাছ, এখানে পানি উঠছিল কিন্তু কলা গাছ মরে নাই, দেখছেন? কলা গাছ পানি দিকে মরেনি। পেঁপে গাছ পানি দিকে মরে না। লাউর মাছটা পুরোটা লাউ উড়ে যাবে। মাটি কেটে কিন্তু ওই যে বিটি উঁচু করছে। কতটা মানে দুর্ভাগ্য জাতি যে মাথার উপরে আমার তার ঝুলে আছে, অথচ কারেন্ট নাই, বিদ্যুৎ নাই। লোক নেই এইভাবে করে রয়েছে না, ফালাই এটা মানে পেঁপে হয় না, কোথায় না দেশাল, দেশাল। এই যে লাউ পেঁপে, এটা 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 কিন্তু পুরুষ গাছ, পুরুষ গাছের পেঁপে। এই কারণে পুরুষ গাছেও পেঁপে ধরে, কিন্তু পেঁপে হয় এরকম। আবার ওই যে স্ত্রী গাছ, বুঝছেন, এগুলো হচ্ছে দেশি পেঁপে, শাহী পেঁপে। এই যে বাঁশ, এটা বুদ্ধিমানের কাজ। এই যে বাঁশ মোড়া লাগাইছে, এটা নতুন করে লাগাইছে বাঁশ মোড়াটা। এই যে বাঁশ গাছ, বাঁশ জাত না, ওই যে আরেকটা লাগাইছে, এটা আস্তে আস্তে হয়ে যাবে, বুঝছেন? চর অঞ্চল ওই যে বড়ই গাছ একটা দেখছেন অনেক বড়, এই যে দেখা যাচ্ছে।
শীতের মধ্যে বড়ি হয় বড়ির মুকুল আছে বুঝছেন এখন 12 মাসে আছে পরে। একটা, দুইটা, তিনটা, চারটা গরু। এটা কি নদী মনে হয় নাকি না না, বিল। বিল ওই পারে আবার বাড়ি ঘর আছে। বড় বাড়ি এই যে কোনো পরিকল্পিত না কলা গাছ, কিন্তু একটা লাগাইছে, একটা কলা গাছের গোড়ার মধ্যে অনেকগুলো হয়েছে। এটা যদি আবার এইটা যদি মাঝখানে কয়েকটা কেটে দিত, তাহলে কলাগুলো কিন্তু অনেক ভালো হইতো। হ্যাঁ, আলো মতো সুন্দর। এটা নিয়ম হচ্ছে একটা কলা গাছ থাকা অবস্থায় পাশের দুই তিনটা কেটে দেওয়া, তখন আবার এটা যখন কলা ধরবে, এটা বড় হইতে হইতে অন্যগুলো আবার বড় হয়ে যাবে, এটা কেটে ফেলবে। এই যে এই পেঁপে গাছটা, এই পেঁপে গাছটা থেকে মনে করেন না হইলেও আপনার 8 থেকে 10 মণ পেঁপে বিক্রি করছে। চমৎকার পরিবেশ। এই যে একটা পেঁপে গাছ দেখেন আপনি, কাছ থেকে দেখাই। শাহী পেঁপে, কোনো পরিচর্যা নাই। এখান থেকে যদি কিছু পেঁপেকে হালকা করে দেওয়া হইতো, তাহলে এই পেঁপে গুলো কিন্তু অনেক বড় হইতো সাইজ। মিষ্টি কুমার কোনো চাষ নাই, কোনো সার নাই, কোনো কিছু নাই, মানে একেবারেই ন্যাচারাল। হ্যাঁ, এটা হয়তো বীজের জন্য রাখা হয়েছে। পেয়ারা গাছ, এই কলার জাতটা ভালো না, কলার জাতটা ভালো না। হ্যাঁ, এবং এটার গোড়ায় ভিটামিনের অভাব আছে। এই খড়ের দাম আছে কিন্তু। এটা কি জানে স্যার বছর একবারই হয় ধান দেখছেন, এটা বিল, পুরোটা বিল। ওই যে পেঁপে গাছ হ্যাঁ বাবা হুম, ধন্যবাদ এইগুলো কাটিয়ে দিতে বুঝছেন হ্যাঁ। আসসালামু আলাইকুম চাচা, ওয়ালাইকুম সালাম ভালো আছেন? ভালো আছি এগুলা কি কলমি শাক? কলমি শাক এগুলা বিক্রি করবেন জি কোথায় নিয়ে? নারিশা? আরিশা বাজারে এক এক আটি কত করে বিক্রি করতে পারেন? 5 টাকা 5 টাকা। এটা আপনার বাড়ি? জি এই বাড়িটা করছেন কত বছর আগে? 10-12 বছর 10-12 বছর আগে। তারপর এর আগে কোথায় ছিলেন? নন্দলালপুরের দিকে? এর আগে আসছিলাম পেঁয়াজ খালি সোজা পেস খেলে সোজা। তো এটা কি কিনা না আরেকজনের জায়গাতে করছেন? কিনা না ওই দিলে বানাচ্ছি না, এই বাড়ি বললাম, বাড়ির জায়গাটা সনকালীন দিতে হয়। বছরে কত দিতে হয়? বছরে দিতে হয় 2400 কয় কাটা? কয় শতক? কয় শতক আছে? 1 বিঘা 2400 দিতে হয় বছরে, না? কার? আসসালামু আলাইকুম, ভালো আছেন খালা? ভালো আছে বাদাম খাওয়া দাওয়া করছেন? না যেন খামু তামু এখনো খান নাই? না তো অনেক সময় হয়ে গেছে তো। 107 বছর বয়স হয়েছে যাক, মাশাআল্লাহ, 107 বছর বয়স আপনার, না? তা আপনার সময় কয়বার ভাঙা লাগছে? কয়বার বাড়ি চেঞ্জ করা লাগছে? অনেকবার অনেকবার। অনেক আমার বিয়ে হয়েছে বলে
100 বাগা দিছে এবার গুলো এবার গেছে এবার গুলো এবার আছি এখন ইদানিং মনে হয় ভাঙাটা একটু কম হইতেছে না? কম হয়েছে যে আজকে 20 বছর ধরে যে বসবাস করবার না সেই এনে আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের আগে যা ছিল জমি সব ভেঙে নিয়ে গেছে। নদীর মধ্যে তো সরকারি ভাবে আপনাদের কোনো কিছু দেয় না? না দেয় না এই যে এতবার ঘরবাড়ি ভাঙলো করলো, আপনি যে বয়স্ক মানুষ, বয়স্ক ভাতা এই ধরনের কোনো কিছু দেয় না? আগে দিছে আগে দিছে আগে দিছে। আজকে 5 বছর ধরে পাইনি আপনি এই যে 100 বছর উপরে আপনার বয়স, কিন্তু অথচ কোনো বয়স্ক ভাতা কোনো কিছু আপনাকে দেওয়া হয় না। আগে পাইছে ওই আজকে 5 বছর ধরে পাইনি আচ্ছা খালা, আমরা এটাই ভালো একটু এটা ছেলে বেবে গাছ হ্যাঁ পুরুষ গাছ। না এখনো চল নেই রে ভাই, কোন এলাকায় নেই, এটা ভাই কাঁচকলা। যে এর আগে বৃষ্টিতে আমি ওই স্কুল মাঠটার মধ্যে দাঁড়াইছি। বৃষ্টির সময় হ্যাঁ, আর তো মনে হয় যাওয়া যাবে না নাকি? দেখেন জান আলাদা আছে, আবার ব্যাগ দেবো না নাকি স্কুল করে বলে যাবেন? রাস্তা কি এই বরাবর না ওই বরাবর? এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে আসেন। গরুর পিঠটা নিয়ে হ্যাঁ নিচ্ছি। জুম করুন না, এখানে পানি ছিল, পানি গেছে গা। এটা কি সরকারি সম্পত্তি কাকা? নাকি ব্যক্তিগত? আসসালামু আলাইকুম চাচা, আপনার নাম কি? ওর নাম আব্দুল মালিক ব্যাপারী। আব্দুল মালিক ব্যাপারী। মালিক ব্যাপারী। এখানে কত বছর বসবাস করেন? এখানে ধরেন গা 20 15-20 বছর। 15-20 বছর। আপনার লাইফে কয়বার বাসা চেঞ্জ করা লাগছে? বাসা চেঞ্জ করছি ধরেন গা 4বার তো করছি। 4বার করছে। 4বার। একবার ভাঙছে নদীতে আইসি ফার, আবার গেছি গোফার, আবার আইসি ফার, আবার গেছি গোফার, আবার আইসি ফার। এখন এখানে আসছেন সর্বশেষ কত বছর হয়েছে? 4বার এখানে আছি 15 বছর 18 বছর 15 বছর 18 বছর। তার মানে 15 বছর 18 বছর মধ্যে এই এলাকাটা ভাঙে নাই? না, এখন মোটামুটি কম ভাঙতেছে নদী, আগের মতো ভাঙতেছে না? না, আগের মতো ভাঙতেছে না। আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে ধরেন 3 ছেলে 5 মেয়ে। 3 ছেলে 5। ছেলেরা কি করে? ছেলে ধরেন 2জন জাল ভাই, একজনের বিদেশে গেছে শুধু। সব কি একসাথে আছেন না আলাদা হয়ে না, গেছে? যা যার মতো পৃথিবী। আপনি কার সাথে থাকেন? আমি অনেক ছোট ফলা কিছু দেশে ওই ওখানে একলাই। আচ্ছা আচ্ছা, এখন এই চরে কি আপনার জমি আছে? এই শহরে জমিন, এই শহরে না কেউ উমরা আছে, বালি শালি ফুরি আছে গা জমিন। এইদিকে আপনার সনকালীন নিয়ে থাকতেছেন? হ্যাঁ হ্যাঁ, খাজা খাজনা কতটুকু জায়গা নিছেন? জায়গা নিছি, বাড়ি করছি ধরেন গা বিঘা নিব। 1 বিঘে বছরে কত দেওয়া লাগে? বছরে ধরেন গা এই বছর 2000 দেন লাগে। বছরে 2000 টাকা দেওয়া হয়। আর এখন এইদিকে জমি কিনলে কত টাকা করে বিঘা আসে? কিনলে ধরেন গা জমি নিব যা কত 60,000 আছে, 1 লাখ আছে, এই 50,000। চকের জমি এই চকে 1 লাখের নিচে বেচাকেনি করে না মনে হয়।
তো ফসল তো একটাই হয়, কালাই। কালাই আগে হয়েছে, আগে আমন ধান হয়েছে, এখন হয় না। এখন গরু বাছুর দা খাওয়াই ফেলে, এখন হয় না। এখন খাওয়াই ফেলে, গরু ছেড়ে দেয়। এখন এই এক মেস তো হয়, এক কালাই কলি হয়, এই এখন হয়। আপনার গরু আছে কয়টা? আমার ধর দুইটা গাই, একটা গাই, একটা দাম্বর, একটা বাছুর, এই তিনটা আছে। তিনটা নিয়ে নদী। এমনি এই চরে থাইয়া খাওয়া শান্তি কিরকম? শান্তি মোটামুটি ভালোই। এখন ভালোর মধ্যে ওখানে কামাই যদি যারা করতে তাগো ভালো হয় না, আমার তো কামাই যদি করতে না। চুরিদারি হয় এই চরে? চুরিদারি বর্তমানে হয় না। গরু টরু চুরি টুরি হয় না? ওই আগে এই বছরে ওই হান্ত নিচে 4টা, ও হান্ত নিচে 4টা। গৃহস্থরা কি জাগনা থাকে না? মানে জাগনা তো থাকে, থাকলে তার মধ্যে জাগনা সবসময় থাকে নি। ঘুমাইলে মানুষ মরা, আচ্ছা। ঘুমাইলে মানুষ মরা। ঘুমাইলে যে ওই যে মোবাইলে যোগাই গুন্ডা ঘন্টা কোহান্দা নিয়ে যে জায়গা বর্ধন বাই করিয়া। আমার তো বছর নিয়ে গেছো 3টা, আমার 3টা, একবারই 5টা, আর একবারই 2টা, 10টা করে এক বছর নিয়ে গেছে এই ঘর থেকে। একদিনে? হয় একটাই, একদিনই একটাই। এখান থেকে তো নদীর পাড় অনেক দূরে। হয় তো অনেক দূর। এই যে ধরেন যা আড়িয়ে নিয়ে জায়গায় হুসছে মুসছে আসলে এর মধ্যে আড়িয়ে নিয়ে দিয়েছে, আড়িয়ে নিয়ে দিয়েছে। তোরারা তো আহে তো দেশে খুঁজাল না চালো তার নিতার না, দূরের মানুষ আহে, চোরেরা আহে, মোবাইলে যোগ করে। তারপর বাইরের মানুষ এসে কি আপনার এদিকে দিয়ে চাষবাস করে করে? বারা মানুষ অনেক চাষবাস করে না। ও নামাতে শুনছিলাম গোলালু করতে বলে, এইবার করছে বলে গোলালু। তাহলে আমার এখন তো আর করে না। মানে এই চরটা হচ্ছে তাহলে গরু পালনের জন্য সবচেয়ে ভালো। ভালো হয় গরু পালনের জন্য ভালো। কেউ যদি গরুর খামার টামার দেয় সেক্ষেত্রে করতে পারে। সেটা ভালো, গরু খাবার দিয়ে ভালো। ওই যে একজন আমরা নদীর পাড়ে আনছিল কটা মোষ পালতো, বেঁচে আলেছে নাকি শুনলাম। ওই কটা মোষ আনছিল। আচ্ছা আচ্ছা। গরু খামার করলে ভালো হয়, গরু খামার চলে। গরু খামার করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে কাকা। আপনার নাম কি? আপনার নাম কি? মোতালেব মোল্লা। এই চরে কত বছর ধরে বসবাস করেন আপনি? 10 বছর। এর আগে কোন চরে ছিলেন? এর আগে ছিলাম পেঁয়াজখালী। পেঁয়াজখালী তো আলাদা আরেকটা চর। এর আগে ছিলাম হেলি। আচ্ছা। এন বাঙ্গার পরে গেছে পেঁয়াজখালী। আবারও এহেন যাচ্ছে পর আবার পেঁয়াজখালী। এই চরে এখন কত বছর? এই চরে এখন 10 বছর। 10 বছর। আচ্ছা, এই চরে শান্তি কিরকম? শান্তি আমার সব দিকে শান্তি আছে, কিন্তু এই রাস্তাঘাট চলাফেরা সমস্যা, শান্তি আছে। বর্ষায় একটু সমস্যাটা বেশি হয় না, বর্ষা হইলেও সমস্যা না, বর্ষা ছাড়াই সমস্যা বেশি। বর্ষা নৌকা নিয়ে দূরে যাওয়া যায়। আর এমনি বর্ষা ছাড়া কি অটো চলে না, চলে না এখানে? চললে ওই অল্প একদিন চলে, বৃষ্টিপাত হলে আবার রাস্তা হয়ে যায়। ও আচ্ছা, বৃষ্টিপাত হলে রাস্তা হয়ে গেল গা, তাহলে কোনো সুন্দর হবে। এখানে কি জমি সনকালীন নিয়ে আছেন আপনি না কিনা আছেন? না, আমাদের নিজস্ব জায়গা। কয় বিঘা আছে? এখানে আছে এই ক্ষেত আছে 12 বিঘা, আরো আছে। আচ্ছা, এগুলাতে কি চাষ হয়? এগুলোতে আমরা চাষ বলতে অনেক কিছু হয়, কিন্তু অত ক্যাশ টেবিল তো আমাদের নাই। আমরা হলো যেটা কম পয়সায় ওটা করি। এই কালাই করলে ছিঁড়েই দিই, হয়ে যায় অল্প চালানে। আর আমরা যদি অন্য কিছু করি, ভুট্টা, তারপর গেন্ডারি, ওই সমস্ত চালান দিয়ে করলেই শস্যা। আপনাদের পেশা বেশিরভাগই চলে হচ্ছে কৃষিকাজ আর হচ্ছে মাছ মারা। মাছ মারা হয় কালাই করলেই, কৃষিকাজ, মাছ মারা। এই আচ্ছা, ধান চাল পাট ফুট এই আর হচ্ছে ধান পাট। গরু পালেন কয়টা? গরু আসলে 8টা, মানে যে কোরবানিতে বেশি অনার 4টা গরু আছে না? এইদিকে জমির দাম কিরকম? ধরেন এই জমিটাই, এদিকে অনেক বিভিন্ন জায়গার জমি, জমি তো সব ভাড়া নিয়ে স্থানীয় একদম 1 রোড কাগজ পত্র যাবো 1 লক্ষ টাকা। আরে আমরা আছে না যে সরকার কাছে ভূমি এটা ওটা আনছে ফাও দিয়া, আর 60-70 বেশি 50 বেশি। মানে আপনার খতিয়ানে 1 নম্বর জায়গা হইলে, মানে আপনার কি বলে পৈতৃক জায়গা হইলে, সিএস আরএস বিএস এর জায়গা হইলে জায়গার দাম বেশি। আর যদি ভূমিহীন ভাবে যারা সরকার থেকে নিছে, এরা বিক্রি করতে পারে, চাইলে রেজিস্ট্রি দিতে পারে। রেজিস্ট্রি না দিলেও মনে হয় এই যে সার্ভিসটার ব্যবস্থা দিয়ে দেয়। 100 বছর 60 বছর কি ওটা কম হয়। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে এমনি এখানে তো এই রাস্তায় পানি উঠছিল এবার?
এটা ওঠে না। এটাই উঠে নাই, সমান 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 গেল হয়েছে। যে আর এক হাত দিলে আর কোনো সিস্টেম নাই, না আর এক হাত বাড়াই দিলি হ্যাঁ, আর উঠবে না। উচ্চ করে দিলি স্থায়ী হয়ে গেল। আর আর এই রাস্তা তো নতুন করছে, এইবারে এবারে করছে। আমার বাড়ি পর্যন্ত ওই যে এর আগে আপনারা কি খেতে দিয়ে হাইটা যাইতেন? পানি খেদাতে গেতাম পানি কাদা দিয়ে যেতেন না? প্রায় 3 মাস পানি খেদাই থাকতো, ও আচ্ছা আচ্ছা। এরকম পানি খেদা ছিল সব। তো আপনাদের এখানে বাইরের লোক এসে কি কাজ কাম করে, মানে কেউ কৃষি বাইরে প্রজেক্ট কোনো করে, করার এই ধরনের কেউ? কিছু কাজ বাইরে কেউ করে নাই, কিন্তু এই ভুট্টাটা আর কি বাইরে থেকে আমাকে হেল্প করছে। ভুট্টা থেকে এসে করতেছে, আবার বাইরে থেকে এসে বাড়ি করার কেউ করে না? না এরকম কেউ আসে নাই, ব্যাকুল জায়গা থেকে কেউ মনে হয়। মানে আবার তো ওই দেখলাম আবাদ যে, করতে নিয়ে বাইরে থেকে আবার তো দেখলাম আপনাদের মধ্যে অনেকে যার জমি নেয় সে আরেকজনের জমিতে বসত করে, চাইলে বছরে খাজনা দিয়ে খাজনা করে না? খাজনা কম, বছরে বিঘা 2000। আর ধরেন এইখানে যদি কেউ আপনার কাছ থেকে, ধরেন আপনাদের এখান থেকে কেউ 20 বিঘা জায়গা নিতে চায়, তো সেই ক্ষেত্রে বছরে কত করে নিবে? এখন তো অত চাহিদা নাই, যার কারণে আমাকে এখানে অ্যাভেলেবল চলে 3000 2000। এই এক ফসলে এক কালাইতে 3000 2000? না কালাই কি, কালাই পর ওই যে পাট বনে, কালাইয়ের পরে অনেকে পাট বুনে। মেস্তা বনে গরু গরু চাষ করে। গরু তো আল্লাহর রাস্তায় সবাই চাষ করে, হ্যাঁ, গাছ জমি বনে। নিয়ে কেউ গরু চাষ করে, ঘাস বুনে। ওই তিল বনে, এই যে গরু চাষ করে ওই তো। কালাই কলের পর কেউ খুদা রাখে, গরুর ঘাস খাওয়ায়, কেউ তিল গরু বনে, চাষ কেউ পাট করে। বনে। কালাই পর গরু চাষ করে। তো গরু চাষ করলে ধরেন আমার জমিতে তো আরেকজনের গরু এসেও খাবে। আপনার আরেকজন খাইবো। আমারটা সবাই খাইবো। সেটা তো চাষ বলে না, সেটা ফ্রি বলে। খাওয়াটা free। মানে ওই ওই ওটা হয়, এই যে ওই যে যেটি যখন ফাঁকা ফাঁকা দেখেন শুনি, হুম, এটি ওই যেমন আমি পাট বুনছিলাম, ওই যে ওই সাদা দেখেন আচ্ছা আমার আচ্ছা। বাড়ি ওই যে ওই সাইডটা পাট বুনছিলাম, ভালো পাট হয়েছে। যেমন আপনার বাড়ি কি ওই যে স্কুলের কাছাকাছি? না না এই ভাই আমার এই বাগান আমার। এটা এই বড় আপনার ঘরটা বাড়ি? না, এই যে বড় ঘরটা, হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ। বাড়ি আমার। আচ্ছা আচ্ছা। তো সেই ক্ষেত্রে এমনি কেউ ওই যে 10 বছর 5 বছরের জন্য একসাথে 20 বিঘা 30 বিঘা নেয় না এদিকে এসে? ওই স্কুলটা করছে ওই 1,20,000 করে টাকা দিয়া নিয়ে, আচ্ছা আচ্ছা, হয়তো সরকার টাকা দিছে, সে মানে নিয়ে নিছে আর কি। বুঝতে পারছি। ওই অনেক পয়সা দিয়ে নিছে, বুঝলেন না, তার একখানটা দরকার ওরকম পায় না। ওখানে কয় বিঘা নিচ্ছে স্কুলের এখানে? ওই বারে তার 42 বিঘা বুঝি এই লোকের, বুঝছেন না, তার দেওয়ানোর সমস্যা নাই, ওখানে 5 বিঘা নিয়ে নিছে। আচ্ছা আচ্ছা। তাহলে এমনি ওই একসাথে 5 বিঘা 10 বিঘা চাইলে কিনতে পাওয়া যায়, নদী ভেঙে গেলে শেষ। গেল শেষ কি, আবার আসবে না, আবার যাবো কাগজটা যাবো মানে আবার বাংলে আবার জাগলে আবার পাওয়া যাবে। থাকে আবার জায়গায় যায়, আবার আসে, আবার বাদাম। আচ্ছা, বাইরের থেকে কোনো লোক যদি এসে আপনাদের এখানে মনে করেন জমি বর্গা নিয়ে অথবা লিজ নিয়ে অথবা কিনে কেউ খামার করতে চায়, কেউ চাষবাস করতে চায়, তো সেই ক্ষেত্রে আপনারা কি সহযোগিতা করবেন না? আপনাদের সমস্যা হবে বাইরের লোক আসলে? আমাদের কোনো সহযোগিতা পাইবেন 100-তে 100, 100-তে 100। কোনো এখানে কেউ আপনার কাছে একটা বিড়িও চাইবো না। আচ্ছা, এই কেউ ধরনের কেউ যদি আপনাকে ধরেন কোনো প্রবাসী হোক, অন্যান্য অঞ্চলে কেউ আসুক, যে ভাই এই এলাকার মধ্যে আমি কিছু চাষবাস করব, আমাকে কিছু জমি লিজ নিয়ে দিবেন, হ্যাঁ সনকালীন নিয়ে দিবেন, তো সেক্ষেত্রে আপনি পারবেন, দিতে পারবেন? আমি 100-তে 100 পারবো। তা আপনার আমি মোবাইল 250 বিঘা দিতে পারবো। আপনার মোবাইল নাম্বারটা দেওয়া যাবে? বলে আপনার মুখস্থ না আসেন। আচ্ছা, এই যে তাহলে আপনার নাম কি? আমার নাম মোতাহার মোল্লা। মোতাহার মোল্লা। এখানে আইসা কেউ মোতাহার মোল্লা বললে আপনার সাথে যোগাযোগ করতে আপনার পারবে। এই নাম, আর আমার কাগজপত্রের নাম হলো মোতালেব মোল্লা, বুঝছেন? মোতাহার মোল্লা বললে সবাই চিনবে। এই এটা কি কোন গ্রাম বললে হবে? না সেদিকে যদি বলেন আমার নাম ওভার, তাও বলে মানে মোতাহার মোল্লা বললে চিনবে। এটা কি বলে, হাওলাদার কান্দি বলে এটাকে, নাকি এই এলাকাটা কি বলে? এটা হলো আগে পূর্বকালে ছিল কালাই হাওলাদার কান্দি, বুঝছেন? এখন ওই নাম যেমন যেমন আমাদের এনটি, বুঝছেন? হুম, আমার ভাইও আপন স্বাস্থ্য ভাই চেয়ারম্যানই দাঁড়াইছে, ওই দাঁড়াইছে আচ্ছা আচ্ছা। নাসির। তা আমরা সেকেন্ড পজিশনে ছিলাম, ওই রিকশন সর্দির জবর করে নিয়ে নিছে, আমরা ওই ক্ষেত্রে পাই নাই কিছু। আচ্ছা আচ্ছা। আমরা করছিলাম জাফরুল্লাহ দল, এর সত্য ও কাজী জাফরের। প্রেসিডেন্ট সদস্য। হ্যাঁ হ্যাঁ, আমরা ওই দল করেছিলাম, কারণে বসছিনি আমার সত্যি কারণে হয় না, আমরা বুঝতে পারছি। জায়গা হিসাবে বসছিনি। ওই জায়গার জন্য আমাদের আছে সব দিক দিয়ে সর্বদিক, আমি যে কথা মানে বললাম, মানে কথা আলহামদুলিল্লাহ বলি। আপনারও আত্মীয় স্বজনের হ্যাঁ। জায়গা জমি এখানে আছে হ্যাঁ। বেশ। এলে কথা বললেন, হুম, একটা পরশুম আপনার কাজ করা হবে না যদি ইনশাল্লাহ আসেন। আচ্ছা আচ্ছা। আপনি এনে বসলে বুক ফুলে যাইবেন আইবেন, কোনো লোক বলবো এই ধরনের কোনো সাহস পাবো না।
যে এই চরের মধ্যে সবচেয়ে উঁচু এলাকা কোনটা, যেখানে মনে করেন পেঁপে বাগান করতে পারবে, কলা বাগান করতে পারবে, এই উঁচা কোন চরটা এটা সবচাইতে? চা বাগানটা এই সাইডটা বেশি, কিন্তু এই সাইডটা রিচ বেশি। আর খনচর? হ্যাঁ, খনেশ্বর ওই যে আমাদের ওটা ওটা ওই সামনে। খনচর হচ্ছে এই মাঠ পার হয়ে যেতে হয়। এখানে একটা দুপছি দুপ পার হয়ে আবার আচ্ছা, এইটা তাহলে বর্ষাকালে আসেন, হ্যাঁ আইসা যাতায়াত করলে যোগাযোগের মাধ্যমে হ্যাঁ, তা তো পাই যাবেন অবশ্যই। সব, কোনখানে কি দেখবেন ঘুরে ঘুরিয়া। ওইভাবে হইলে এই যে আমার বাড়ি, যদি মনে করেন ইনশাল্লাহ কোনো আচ্ছা, সমস্যা এর নাই। পরবর্তীতে আসলে ইনশাল্লাহ আমরা আপনার সাথে যোগাযোগ করবো, অথবা কেউ যদি খাওয়া দাওয়া করে খান না খাওয়া দাওয়া করছি, না, করে খান আমরা নাই। খাওয়া দাওয়া করে আসছি, আমরা আসছি খান নাই। দুপুরে পরে। দেখবেন, না সমস্যা নাই, না দুপুরে না, খাইতে দেবেন। আমরা দুপুরের পরে আসছি, আইসা ওখানে ঘাটে খাওয়া দাওয়া করে ট্রলারে উঠছি, উঠে এসে নামাজ পড়ছি, পড়ে আমরা ইয়ে করছি আর কি। এই আমরা সকালে আসি না, আমরা আসছি দুপুরের আমার পরে। পরে আর কি রাস্তা নাই, আচ্ছা এখানটা রাস্তা দিতে চাইছিল না, আর সে সবাই না করছে, আমি তো বললাম রাস্তা হইলে ভালো, সবচেয়ে হ্যাঁ, রাস্তা হ্যাঁ। জিনিসটা হওয়া ভালো, সবাই তো বুঝে না, খেত দিব না। আর চেয়ারম্যান এন্ট্রি কারণে আমার সুবিধার কারণে বুঝছিলি, চেয়ারম্যানে কইলো দেখেন যদি আপনি না করেন তাহলে এই রাস্তা আপনার বাড়ি পর্যন্ত যাবো না। আচ্ছা আচ্ছা। এসে যাই কাগজ যে আমি হ্যাঁ, রাস্তা তো দেখলাম যে স্কুল পর্যন্ত যায় নাই, না নাই আমার বাড়ি পর্যন্ত দেয় নাই, মানে আমি দিছি কিন্তু দিলে তো আপনাদের জন্য ভালো এটা। ভালো, কিন্তু আমার জমির উপর দিয়ে রাস্তা গেলে আমার জমিটাও তো ফরওয়ার্ড হয়ে যায়। এটা বুঝে না অনেকে, বুঝছেন, এই অনেক জায়গা হ্যাঁ, কাটিয়ে হাইলো, এটা মনে করে বুঝছেন কি? কিন্তু কেটে ফেললেও ধরেন ভাই, সাপোজলি আমি বলি, 2 টাকা। এই জমির দাম ধরেন আগে যদি ছিল 50,000 টাকা বিঘা, এখন রাস্তাটা হওয়াতে যখন রাস্তার পাশে জমি অটোমেটিকলি দাম বেড়ে যাবে এটা। তারপর বিষয়টা কি, আপনারা মূল ঘটনা বলি। আপনি আইসা যদি আমাদের মাধ্যমে যোগাযোগ করেন, আসেন, যান, বুঝছেন, তাহলে আপনার সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ যেমন আমি তো আনুমানিক বলে দিলাম, হ্যাঁ হ্যাঁ আর কম বেশি যোগাযোগ হতে করলে কম বেশি হইব, কথা বোঝেন না? হ্যাঁ হ্যাঁ আপনিও দেখলেন, আমিও দেখলাম, বুঝছেন নি, এখানে বসলে বুঝলেন নি, কেউ আবার বেশি নিলে একজন ব্যস্ত হলে তার সুবিধা, কি আবার কেউ কম নিলে বুঝছেন নি সুবিধা। ওইভাবে জমি ওইভাবে আর কি দেওয়া যাবে, লিজ নেন, কি নেন, কিংবা আপনি ওই খামার করেন, যে কোনোটা করেন, বুঝছেন নি। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কার্ড দিয়ে যাচ্ছি, যদি এরকম না কেউ বিক্রি করে 5 বিঘা 10 বিঘা একসাথে কমের মধ্যে হয়, জেনুইন জমি, তাইলে একটু জানায়েন। হ্যাঁ।